আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আধুনিক যুগ নিয়ে যত সমস্যা, এর আগেও কয়েকটা ভিডিও তৈরি করেছি আধুনিক যুগ, আধুনিক শিক্ষা সম্পর্কে। আজকেও আপনাদেরকে আধুনিক শিক্ষা সম্পর্কে এবং আধুনিক শিক্ষার প্রভাব সম্পর্কে কিছু কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। তো আধুনিক শিক্ষার প্রভাবে আমাদের মন এবং মানসিকতার কি রূপান্তর ঘটেছে। এই যে রূপান্তর ঘটেছে আমাদের মনে, মগজে, মানসিকতায়, আমাদের আচার আচরণে, আমাদের কথায় বার্তায়, পোশাক আশাকে, সকল ক্ষেত্রে এটি এমন সূক্ষ্মভাবে হয়ে চলেছে, এই বিষয়টি যেন আমাদের অনেকটা অজান্তে হচ্ছে এবং এই পরিবর্তনগুলো অনেকটা যেন আমাদের কাছে স্বাভাবিক এবং বাস্তবসম্মতই আমরা মেনে নিয়েছি। কিন্তু সত্যিকার অর্থে এগুলো যদি আমরা আমাদের বিশ্বাস, মূল্যবোধ, আমাদের ইতিহাস, ঐতিহ্য ইত্যাদির আলোকে যদি আমরা বিচার বিশ্লেষণ করি, তবে আমরা এর অন্য তাৎপর্য, অন্য ব্যাখ্যা আমরা দেখতে পাব। ঠিক এই দৃষ্টিকোণ থেকে আমরা দেখব আজকে কিছু বিষয়, যে আধুনিক শিক্ষার প্রভাবে আমাদের মনে, মগজে, মানসিকতায় কি বিকৃতি আমাদের মধ্যে চেপে বসেছে এবং এই বিকৃতির শিকারে আমরা যেন এক স্বজাতি বিদ্রোহী, স্বধর্মদ্রোহী এক অন্যরকম জাতিতে পরিণত হয়েছে। এবং সারা দুনিয়ার ইতিহাস ঘাটলে দেখা যাবে, আমার মনে হয় না যে দুনিয়ার কোথাও আমাদের এই 56,000 বর্গ মাইলের এই ভূখণ্ডের যে অধিবাসীরা আমরা আছি, এই অধিবাসীদের মতো এমন জাতি, এমন ভিন্ন জনগোষ্ঠী যাদের আচার আচরণ স্ববিরোধী, এমন আচরণের মানুষ, কোনো জাতি গোষ্ঠী পৃথিবীর আর কোথাও আমি আজ পর্যন্ত খুঁজে পাইনি। যে বিষয়গুলো রীতিমতো একটি জাতির জন্য আতঙ্কের, এগুলো আমাদেরকে রীতিমতো ভাবিয়ে তুলছে। তাই এ বিষয়ে কথা বলতে হাজির হয়েছে। যেমন একদম শুরু থেকে যদি বলি, আমরা আমাদের সন্তানদেরকে স্কুলে ভর্তি করাই। স্কুলে ভর্তি করার পর একেবারে নার্সারি প্লেতে পর্যন্ত যাদেরকে ভর্তি করানো হয়, বর্তমানে প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠানেই, সেটা হোক কিন্ডারগার্টেন কিংবা সরকারি বেসরকারি যে কোনো প্রতিষ্ঠান, সব প্রতিষ্ঠানের একই চিত্র। সেই সন্তানগুলো স্কুল থেকে যে ইউনিফর্ম পায়, সেই ইউনিফর্মের কথা যদি আমরা একটু ভাবি, তাহলে কি দেখতে পাই? আমরা দেখি সেই প্লে নার্সারির বাচ্চাদের গায়ে যে পোশাক, যে ইউনিফর্ম তুলে দেওয়া হয়, নির্ধারিত যে ইউনিফর্ম, সেখানে তারা দেখা যায় ছেলে মেয়ে নির্বিশেষে সবাই তাই পরে। মেয়েদের যে পোশাক আশাক, শিশু বাচ্চাদের মেয়েদের পোশাক এবং ছেলেদের পোশাকের মধ্যে খুব তফাৎ নাই। বিশেষ করে উপরের অংশে যে জামাটি তারা পরে, ছেলে এবং মেয়েদের একই রকম ড্রেস। কেউ বলতে পারে এত ছোট মানুষ, এদের আবার এটা নিয়ে ভাবার কি আছে? এটা নিয়ে ভাবার কি আছে, এ কথা কেবল তারাই বলতে পারে যাদের মানুষ এবং মনুষ্যত্ব, মানুষের সাইকোলজি এবং মানুষের মন, মনন, মানসিকতা এসবের গভীরে যাদের চিন্তা ভাবনা নেই, এসব নিয়ে যাদের জানাশোনা নেই, তারাই কেবল এই কথা বলতে পারেন, আমার সাথে ভিন্ন মত পোষণ করতে পারেন। বাস্তবতা হলো, আল্লাহ তো সৃষ্টি করেছেন নারী এবং পুরুষ হিসেবে, জন্মই গ্রহণ করেছে
মেয়ে এবং ছেলে হিসেবে। তাহলে জন্মগ্রহণ করার পর, আলাদা জন্মগ্রহণ করার পর আমরা তাদেরকে এক এক বানানোর যে প্রজেক্ট হাতে নিয়েছি, তাদেরকে যে একই রকম তৈরি করতে চাচ্ছি, এটা তো সহজ কথা বিকৃতি। আর এই বিকৃতি তো আমি গতকালের একটা ভিডিওতেও বলেছি, এই বিকৃতি তো আমাদের মধ্যে এমনি আসেনি। এই বিকৃতি আমাদের মধ্যে প্রবেশ করেছে সে কথিত আধুনিক শিক্ষার প্রভাবে। সেই ইউরোপ থেকে আগত যে আধুনিক শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থায় আমাদেরকে এইভাবে শেখাচ্ছে এবং তার ফল আমরা এভাবে এখন প্রতিফলন ঘটাচ্ছি, আমরা পাচ্ছি। এবং আমাদের অভিভাবকরা তাদের সন্তানদের, ছেলে মেয়েদের এই আলট্রা মডার্ন পোশাক আশাক দেখে তারা খুব পুলকিত হন। তারা খুব গর্ববোধ করেন যে আমার সন্তানকে কি চমৎকারই না লাগছে এই পোশাকে। এরপরে আমরা যখন সন্তানদেরকে স্কুলে ভর্তি করানোর চিন্তা আমাদের মাথায় আসে, তারা যখন স্কুলে যাওয়ার বয়স হয়, তখন আমরা একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠান খুঁজি। স্কুলের কথা আমি বলছি। ভালো শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে দুই ধরনের প্রতিষ্ঠান আমরা খুঁজি। যারা আমাদের দেশে উচ্চবিত্তের, তারা বেশিরভাগই, তার মধ্যে একটা বড় অংশ তার সন্তানদেরকে, বিশেষ করে শহরাঞ্চলে যারা বসবাস করেন, তারা ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করানোর জন্য বেশ চেষ্টা করেন। কিন্তু তারা ভাবেন না যে আমাদের মাতৃভাষা বাংলা, আমার সন্তানদেরকে আমরা ইংলিশ মিডিয়ামে কেন পড়াবো, তাদেরকে কেন ইংরেজি চাপিয়ে দেব? আমাদের এটুকু বোঝার চিন্তার জ্ঞান আমাদের নেই, কারণ শিক্ষা আমাদেরকে, আমাদের এই কারিকুলাম, আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদেরকে সেই জ্ঞান শিক্ষা দেয়নি যে ইউরোপীয়রা যখন, ইউরোপের বিভিন্ন দেশ যখন পৃথিবীর নানা দেশে উপনিবেশ স্থাপন করেছে, এর আগের থেকে যদি বলি, ইউরোপীয়রা যখন মুসলমানদের জ্ঞান বিজ্ঞানগুলো তারা চর্চা করছিল, শিক্ষা গ্রহণ করছিল, তখন দেশে দেশে আর এই ভাষাতেই সকল জ্ঞান বিজ্ঞানের বইপত্র ছিল। তারা যখন ক্রমান্বয়ে সেগুলো অর্জন করলো, শিখলো, শেখার পর এবার যখন তারা সেগুলোকে নিজের করে নেওয়ার চেষ্টা করেছে, তখন ক্রমেই তারা সেগুলোকে আরবি থেকে ইংরেজি এবং নিজেদের ভাষায় অনুবাদ করা শুরু করেছে। এবং এক পর্যায়ে বলা চলে প্রায় সকল গ্রন্থই তারা আরবি থেকে, উর্দু, ফার্সি থেকে তারা এগুলোকে ইংরেজি অনুবাদ করে নিয়েছে। তারা কখনোই তাদের শিক্ষা প্রতিষ্ঠানে, তাদের কারিকুলামে আরবি শেখা বাধ্যতামূলক করেনি এবং আরবি মিডিয়াম স্কুল তারা সেখানে কোনো দেশে তারা প্রচলন করেনি। বরং তারা জ্ঞান বিজ্ঞানের বইগুলোকে তারা সবার জন্য উন্মুক্ত করে দিয়েছে ইংরেজিতে বা নিজস্ব ভাষায় অনুবাদের মাধ্যমে। কিন্তু আমরা এই গোলামী মানসিকতায়, এই গোলামীর শিক্ষায়, উপনিবেশিক শিক্ষায় শিক্ষিত হই, আমরা এভাবে বিকৃত হয়ে পড়েছি। এই কমন সেন্স, আমি বলবো এটা কমন সেন্স, আমাদের শিক্ষাবিদদের, আমাদের কথিত শিক্ষাবিদদের, আমাদের উচ্চশিক্ষিত, উচ্চ ডিগ্রিধারীদের, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পর্যন্ত, বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষকতা করছেন, শিক্ষা জগতে যারা নেতৃত্বের আসনে আছেন, যারা নীতি নির্ধারকের ভূমিকায় আছেন, জ্ঞান বিজ্ঞান যারা নীতি নির্ধারকের ভূমিকায় আছেন, কারিকুলাম যারা তৈরি করছেন, তারাও এমনভাবে তৈরি হয়েছেন যে তাদের মাথায় এখনো পর্যন্ত কখনোই এটি ঘুণাক্ষরেও আসেনি। হাতে গোনা কয়েকটি মাত্র বই তারা হয়তো অনুবাদ করেছেন, যেগুলো এত নগণ্য সংখ্যক, যেগুলো আলোচনায় আসার মতো নয়। অথচ ইউরোপীয়রা সব অনুবাদ করে নিয়েছে এবং অনুবাদ করে নিয়েছে নিজের মতো করে। সেখান থেকে ইসলামী মূল্যবোধ, আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস এবং যে দৃষ্টিভঙ্গিগত, ঈমান এবং আকীদাগত যে দৃষ্টিভঙ্গি, মহান রবের প্রতি আত্মসমর্পিত যে মন এবং মানস, সেগুলোকে পরিপূর্ণরূপে বর্জন করে তারা ধর্মহীন, ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে, অর্থাৎ এক কথায় আধুনিক দৃষ্টিভঙ্গি, আধুনিক দৃষ্টিভঙ্গি মানে ধর্মহীন দৃষ্টিভঙ্গি, ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গি, এই ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে তারা সেগুলোকে অনুবাদ করে নিয়েছে। ফলে সমস্ত জ্ঞান বিজ্ঞান মুসলমানদের হাতে থাকলেও
এই জ্ঞান বিজ্ঞানকে যখন তারা অনুবাদ করে নিয়েছে, সে সবগুলো রাতারাতি ধর্মহীন এবং ধর্মনিরপেক্ষ কথিত আধুনিক রূপ লাভ করেছে। ফলে সে শিক্ষা যেখানে গেছে, তারা যেখানে যে ঔপনিবেশিক তাদের দেশে, তাদের ঔপনিবেশিক দেশগুলোতে তারা প্রবর্তন করেছে, সে সবগুলোই তাদের মধ্যে ধর্মহীন, ধর্মনিরপেক্ষ এবং ইসলাম বিদ্বেষী হিসেবে সে জাতি অনায়াসে তৈরি হয়েছে। তো এর মধ্যে হয়তো যার যার ধর্মের নামটাই কেবল বাকি আছে, তার সেখানে বিশ্বাস, মূল্যবোধ, সংস্কৃতি, তাদের আচার আচরণ কিছুই আর বহাল নেই। তো যেটা বলছিলাম যে আমাদের এই আধুনিক শিক্ষা আমাদেরকে এইভাবে একটা বিকৃত রূপ আমাদের মনের মগজে সেটেল করে দিয়েছে। অর্থাৎ আমরা ইংরেজি মিডিয়াম শিক্ষা ব্যবস্থা খুঁজছি। আরো আশ্চর্যের বিষয়, আরো লজ্জার বিষয় যে আমরা আরো খুঁজি যে ইউরোপ, ইংল্যান্ড, ইস্ট ইন্ডিয়া কোম্পানিরা আমাদেরকে 190 বছর গোলাম বানিয়ে রেখেছিল ইংরেজরা। তাদের সে ব্রিটিশ এবং অক্সফোর্ডের যে কারিকুলামগুলো, অক্সফোর্ড ক্যামব্রিজের কারিকুলামগুলো আমরা খুঁজি ইউরোপ আমেরিকার, বিশেষ করে ইউরোপের, যারা আমাদেরকে গোলাম বানিয়ে রেখেছিল, আমাদের স্বাধীনতা হরণ করেছিল, আমাদের শিক্ষা, সংস্কৃতি, ঐতিহ্য, মূল্যবোধ, আমাদের অর্থনীতি সব দিক থেকে সর্বনাশ করে 12টা বাজিয়ে দিয়ে গেছে। আমরা তাদের কারিকুলাম খুঁজে খুঁজে সেখানে আমাদের সন্তানদের ভর্তি করে এবং নিজেরা যাতে উঠেছি বলে গর্ববোধ করি যে আমার ছেলে তো ইংলিশ মিডিয়াম ব্রিটিশ কারিকুলামে পড়ে। এ হলো আধুনিক শিক্ষার বিকৃত ফলাফল। এর সাথে যারা ইংলিশ মিডিয়ামে পড়ান না, এমনিতে স্কুলে ভর্তি করান, তারা এবার খোঁজ নেন সেখানে ইংরেজিতে কতটা জোর দেওয়া হয়। অর্থাৎ ভাবখানা এমন যে ইংরেজি না পড়লে তো কারো পক্ষে শিক্ষিত হওয়াই সম্ভবপর না। কেন বাবা ইংরেজি কেন সবাইকে চাপিয়ে দিতে হবে? সে নার্সারি প্লে থেকে কেন ইংরেজি চাপিয়ে দিতে হবে? আমি ইংরেজির বিরোধিতা করছি না, ইংরেজির এইভাবে দেশের প্রতিটি নাগরিকের কাছে চাপিয়ে দেওয়ার বিরোধিতা করছি। বরং আমাদের দেশে যেভাবে ইংরেজির নিয়ে যে বাড়াবাড়ি, এতটুকু জোর আমাদের দেশে এই দেশে বাংলা ভাষা শেখানোর জন্য এতটুকু গুরুত্ব নেই। এক্ষেত্রে আমার আপত্তি। তাহলে একদিকে আমাদের পোশাক আশাক, আমরা ভিনদেশি কারিকুলাম, ইংরেজির গুরুত্ব, এইভাবে করে আমরা আমাদের মানসিকতাগুলো পরিবর্তন করে নিয়েছি এবং সেটাকে আমরা বলছি আমাদের উন্নতি, আমাদের অগ্রগতি, বিরাট অগ্রগতি আমাদের। শুধু এখানে শেষ নয় তো, আমাদের দেশে এখনো যে কারিকুলাম চালু আছে, সে কারিকুলাম কোন কারিকুলাম? সে কারিকুলাম অনেক ঘষা মাজা হয়েছে, কিন্তু ঘষা মাজা হলেও সেটা তো সেই লর্ড ম্যাকলের প্রবর্তিত কারিকুলামেরই নির্যাস। বরং আমি বলবো লর্ড ম্যাকলে যে কারিকুলাম দিয়েছিল এটা তার চেয়ে কোটি গুণ ভয়ঙ্কর। তারা অতটা নির্লজ্জ ছিল না এই জাতিকে ধ্বংস করার জন্য। এত নিকৃষ্ট মানের কারিকুলাম তারা তখন এই জাতিকে দিতে সাহস করেনি। কিন্তু সে লর্ড ম্যাকলের কারিকুলামে শিক্ষিত বা ডিগ্রিধারী যে জনগোষ্ঠী তৈরি হয়েছে দেশে, তারা এতটাই নির্লজ্জ, এতটাই বিকৃত মন মানসিকতা মগজের অধিকারী হয়েছে, তারা একদিকে এদেশের সন্তানদেরকে, এদেশের নাগরিকদেরকে স্বজাতি দ্রোহী হিসেবে তৈরি করছে কারিকুলামের মাধ্যমে। এদেশের ইতিহাস ঐতিহ্যকে কারিকুলাম থেকে একেবারে ঝেঁটিয়ে বিদায় করে দেওয়া হয়েছে। ইতিহাস ঐতিহ্যের নামে যেটুকু পড়ানো হয় এটা পুরোটাই বিকৃতি। এটা ওরিয়েন্টালিস্টদের লেখা এবং কিছু ইসলাম বিদ্বেষী, ধর্ম বিদ্বেষী এবং এ জাতির বিদ্বেষী কিছু বিকৃত মানসিকতার ঐতিহাসিকদের লেখা বিকৃত কিছু তথ্য উপাত্ত ইতিহাসের নাম আমাদেরকে গেলানো হচ্ছে। এর বড় প্রমাণ
আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার ডিপার্টমেন্ট, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দেখেছি যে ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার ডিপার্টমেন্টের শিক্ষকদের একটা বিরাট অংশ যারা সংশয়বাদী, অনেকে তো আল্লাহকে বিশ্বাস করেন না, এবং যারা বিশ্বাস হয়তো সমাজের ভয়ে চাপে প্রতিকূলতা মুখোমুখি হবেন ভেবে হয়তো তারা কেউ বাহ্যিকভাবে স্বীকার না করলেও তারা রীতিমতোই সংশয়বাদী এবং নাস্তিকতার পর্যায়ে আছে। অর্থাৎ ইসলামের কোনো পরিচয় তাদের মধ্যে নেই, কিন্তু তারা ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচারের শিক্ষক। এবং শিক্ষার্থীদের অবস্থা তথৈবচ, তার বলতে হচ্ছে না। শিক্ষকদের অবস্থা যেমন, ছাত্রদের অবস্থা তো আর এর ব্যতিক্রম হওয়ার কথা না। এরপর আমাদের বিকৃতি কি এখানে শেষ? আমাদের বিকৃতি আরো ভয়ঙ্কর। আমাদের মানসিকতা, এই দেশটা স্বাধীন করলাম আমরা, আমাদের পূর্বপুরুষ বীর পুরুষেরা স্বাধীন করলো দুইবার। এই দুইবার স্বাধীন করার পরেও 52 সালে ভাষার জন্য রক্ত ঝরল, কিন্তু তারপরও এদেশে এখনো পর্যন্ত কি ভয়ানক বিষয়, আমাদের দেশে এখনো ইংরেজির জন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে পারে না আমাদের ছেলেরা, ইংরেজি না জানার কারণে, না জানার অপরাধে। ভয়ঙ্কর এক খেলা চলছে। আশ্চর্যের বিষয়, আরো আশ্চর্যের বিষয়, এদেশে প্রতিটি চাকুরিতে যোগদানের জন্য যে পরীক্ষা হয়, যে চাকুরির যে ইন্টারভিউ হয়, সেখানে ইংরেজির কারণেই আমাদের চাকরি প্রার্থীরা বারবার ফিরে আসতে হয়। বিসিএস থেকে শুরু করে একেবারে প্রাইমারি পর্যন্ত, প্রাইমারি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে পর্যন্ত ইংরেজি সবচেয়ে বড় সমস্যা। কেন? এই ইংরেজি আমাদের সবার জন্য, শতভাগ মানুষের জন্য এইভাবে চাপিয়ে দিতে হবে কেন? ইংরেজি তো একটা ভিনদেশী ভাষা। এটি প্রয়োজন হলো নির্দিষ্ট একটা শ্রেণীর জন্য। সে বিষয়ে আজ কথা বলবো না, সুযোগ থাকলে কখনো এ বিষয়ে আলাদা কথা বলবো ইনশাআল্লাহ। তবে যেটা বলছিলাম যে আধুনিক শিক্ষার ফলে আমাদের বিকৃতি, এই বিকৃতি তো এখানে শেষ নয়। আরো যদি বলি, আমাদের এই শিক্ষিত প্রজন্ম, তার পোশাক আশাক, আচার আচরণ, তার চাল চলন, তাদের ভব্যতা সভ্যতা, এই সবগুলো কোথায় গিয়ে ঠেকেছে? শিক্ষক ছাত্রের যে সম্পর্ক ছিল 20-30 বছর আগেও, তা কি এখন আছে? রীতিমতো প্রায় মিডিয়াতে এগুলো সংবাদ হয় যে ছাত্রের হাতে, শিক্ষার্থীর হাতে শিক্ষক প্রহরিত, স্কুল পর্যন্ত। এই তো কয়দিন আগেও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম যে 9ম শ্রেণীর একজন ছাত্র শিক্ষককে পিটিয়েছে। শিক্ষক, তার অপরাধ কি? শিক্ষক তাকে ক্লাসে কথা বলতে নিষেধ করেছে, এজন্য 9ম শ্রেণীর একজন ছাত্র শিক্ষককে পিটিয়েছে। আমাদের অবক্ষয় কোথায় গিয়ে ঠেকেছে? এই অবক্ষয়ের জন্য আধুনিক শিক্ষাই একমাত্র দায়ী, প্রধানত দায়ী, একমাত্র দায়ী, মূলত দায়ী। এর কোনো অন্য কোনো জবাব নেই। প্রধানত এটাই আমাদের শিক্ষা ধ্বংসের, শিক্ষা ব্যবস্থা, শিক্ষিত প্রজন্ম ধ্বংসের, এটা দায়ী। এর পাশাপাশি আমাদের শিক্ষার্থীদের যে পোশাক, শিক্ষার্থীদের পোশাক কেন বলবো, আমাদের শিক্ষকদের যে পোশাক, যারা শিক্ষকের ভূমিকায় আছে, নারী এবং পুরুষ কেউ কারোর চেয়ে কম না। আমাদের শিক্ষক মন্ডলী যে পোশাক পরে ক্লাসরুমে যান, ভয়ঙ্কর সে পোশাক আশাকগুলো। পুরুষদের প্যান্টগুলো নিচের দিকে নেমে যাচ্ছে পুরুষ শিক্ষকদের, এবং খুব বাজে পোশাক আশাক পরে তারা ক্লাসরুমে যান। আর একটা বড় অংশ নারী শিক্ষক, নারী শিক্ষিকা যারা ক্লাসরুমে যান, শরীরের একটা বড় অংশ তারা প্রদর্শন করে ক্লাসরুমে, তারা প্রাপ্তবয়স্ক শিক্ষার্থীদের সামনে ক্লাস নেন, শরীরের বুক, পেট, গলা, মাথাটা প্রদর্শিত রেখেই, এবং তারা এটাকে নাম দিয়েছেন স্বাধীনতা, নারী মুক্তি, নারী স্বাধীনতা, সমান অধিকার।
এবং এটাও তো আমরা শুনেছি, আমরা জানি যে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা পোশাকের স্বাধীনতার দাবিতে তারা মিছিল মিটিং করেছে, তারা মানববন্ধন করেছে, অনেক হই হুল্লোড় করেছে। পোশাকের স্বাধীনতা মানে কার চেয়ে কে কম পোশাক পরতে পারে, সেই স্বাধীনতার দাবি। এবং এর সব কিছু কি আমাদের এই কথিত আধুনিক শিক্ষার ফল নয়? এটা কে অস্বীকার করতে পারবেন? তো যাই হোক, আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাবো না। আমি কেবল বলতে চাই, এই জাতির এই পশ্চাৎপদতা, এই দুরবস্থা, এই অবক্ষয়ের এই নিকৃষ্ট স্থানে পৌঁছে যাওয়ার পেছনে প্রধানত এবং বিশেষত দায়ী আমাদের এই মূলহীন কুলহীন এই আধুনিক শিক্ষা ব্যবস্থা। তো যাই হোক, এই শিক্ষা ব্যবস্থার পরিবর্তন ছাড়া, এই শিক্ষা ব্যবস্থা যতক্ষণ পর্যন্ত আমাদের নিজস্ব শিক্ষা ব্যবস্থা আমরা প্রবর্তন করতে পারবো না, আমাদের শিক্ষার্থীদেরকে নিজস্ব শিক্ষায় শিক্ষিত করে তুলতে পারবো না, সত্যিকার মানুষের শিক্ষায় শিক্ষিত করে তুলতে পারবো না, ততদিন পর্যন্ত আমাদের এই দৃশ্যই দেখতে থাকতে হবে। আমাদের কেবল পাশের হার বাড়বে, A+ বাড়বে, শিক্ষা প্রতিষ্ঠান, উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান বাড়বে, ডিগ্রিওয়ালার সংখ্যা বাড়বে, আর অবক্ষয়িত কিছু শিক্ষিত মূর্খ এবং শিক্ষিত কিছু অমানুষ সমাজে বাড়তে থাকবে, এবং তারাই এই জাতির নেতৃত্বের আসনগুলো দখল করতে থাকবে। এবং শেষ পর্যন্ত কোথায় যাবে এ বিষয়টি আমি আপনাদের ভাবনার জন্য ছেড়ে দিয়ে আজকের কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।